আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো। আজকে আমি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার দ্বিতীয় অধ্যায়ের পার্ট 5 হজ এই নিয়ে আলোচনা করব। তোমাদের নিশ্চয় বই, খাতা, কলম, পেন্সিল নিয়ে বসেছ এবং আমি চেষ্টা করছি তোমাদেরকে কিছু প্রশ্নের সাথে সাথে কিছু হজ বিষয়টি আলোচনা করতে। যেমন হজ এখানে প্রথমেই যে প্যারাটার মধ্যে আছে, তোমাদের দেখো বইটাতে আমি দাগিয়ে রেখেছি, তোমরাও সেভাবে একটু দাগিয়ে নাও। হজ একটি আরবি শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সংকল্প করা বা ইচ্ছা করা। অর্থাৎ এখানে আরবি শব্দটাও হজ কোন শব্দ থেকে উৎপত্তি এবং এর আবিধানিক অর্থটাও আমাদের জানতে হবে। সেই সাথে হজ কাকে বলে? ইসলামী পরিভাষায় নির্দিষ্ট দিনসমূহ নির্ধারিত পদ্ধতিতে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র কাবাঘর ও সংশ্লিষ্ট স্থানসমূহে বিশেষ কার্যাদি সম্পন্ন করাকে হজ বলে। এই পর্যন্ত দাগাও হজ কাকে বলে। এরপরে আসলে হজ যখন হজের ব্যাপারটা এরকম যে হজ ইচ্ছে করলে যে কেউ করতে পারে না, যাদের সামর্থ্য আছে, অর্থাৎ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে আর্থিক এবং শারীরিক দুইটা বিষয়ই এই ইবাদতের সাথে সংযুক্ত। কারণ এই ইবাদতে আর্থিক সামর্থ্যও লাগবে, সেই সাথে শারীরিক সামর্থ্যও থাকতে হবে। কেননা এই ইবাদত করতে গেলে যাতায়াতের একটা খরচের ব্যাপার থাকে, সেই সাথে তার পরিবারের ভরণ পোষণের অর্থনৈতিক স্বাবলম্বী থাকতে হয়। সেই সাথে সেখানে যে কার্যাবলী সম্পাদন করতে হয়, বিশেষ করে 8 থেকে 12 তারিখ পর্যন্ত যে মক্কা, মিনা, আরাফা এবং মুজদালিফায় যে কাজগুলো করতে হয়, শারীরিক অক্ষম হলে বা শারীরিক সুস্থভাবে সুস্থ না হলে এই কাজগুলো সে করতে পারে না। সেই জন্য প্রত্যেক সুস্থ, প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান ও সামর্থ্যবান মুসলিম নরনারী জীবনে একবার হজ করা ফরজ। যদি এরকম হয় যে হজ অনেকের সামর্থ্য আছে, অনেক টাকা পয়সা আছে এবং তার শারীরিক সামর্থ্য আছে, সে অনেকবার শুনবে যে অনেকবার সে হজ করছে, সে অনেকবারও হজ করতে পারে, তবে সেই হজগুলা তার নফল ইবাদত হিসাবে গণ্য হবে। সেই ইবাদতের অনেক ফজিলত। এই হজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে সূরা আল ইমরান আয়াত 97 বলেছেন, মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহে হজ করা তার অবশ্যই কর্তব্য। কাজেই যার সামর্থ্য আছে সে যেন অবশ্যই হজ পালন করে। সামর্থ্য বলতে শারীরিক এবং অর্থনৈতিক দুইটা জিনিসই থাকতে হবে। আর এক্ষেত্রে একজন ছেলে মানুষ যে কোনো সময় হজ করতে পারে, কিন্তু একজন মেয়ে সে হজ করতে বা মহিলা একজন হজ করতে গেলে সেই ক্ষেত্রে তাকে তার স্বামীর সাথে যেতে হবে, অথবা তার ছেলে, বাবা অথবা মামা, চাচাদের সাথে, অর্থাৎ যাদের সাথে বৈবাহিক সম্পর্ক করা যায় না সেই সব মানুষদের সাথে উনি হজ করতে পারবেন এবং সেই হজ উনি নিজে তার ব্যয়ভার বহন করবেন। এখন আসা যাক হজের ঐতিহাসিক পটভূমিটা কি ছিল। কারণ পৃথিবীতে সবচেয়ে প্রথম যে আল্লাহর ঘর তৈরি করা হয়, অর্থাৎ ইবাদতখানা তৈরি করা হয় সালাত আদায়ের জন্য, সেটা হচ্ছে কাবা শরীফের বাইতুল্লাহ, কাবা ঘর, আল্লাহর ঘর বা বাইতুল্লাহ নামে পরিচিত, এবং সেটি মক্কা নগরীতে অবস্থিত। এবং সেখানে একসময় জনমানব শূন্য হয়ে পড়েছিল। সেটাকে আল্লাহর নির্দেশে সেই জায়গাটাকে আবার জনবহুল করার জন্যই এই আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার বিবি হজরত আয়েশা ও শিশুপুত্র ইসমাইল আলাইসাল্লামকে সেখানে পাঠানো হয় আল্লাহর নির্দেশ। সেখানে আল্লাহর নির্দেশেই তারা সেখানে যান এবং ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী বিবি হাজেরা এবং ইসমাইল আলাইসাল্লামকে সেখানে এই মানবশূন্য কাবার নিকটবর্তী স্থানে মানবশূন্য ঊষার মরুভূমিতে রেখে আসেন। এবং যখন রেখে আসেন তখন বিবি হাজেরা
এবং শিশুপুত্র এরকম একটা জনশূন্য জায়গায় রেখে এসেছেন, ফলে তিনি জিজ্ঞেস করেন এখানে কেন এভাবে রেখে যাচ্ছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে উনি আল্লাহর নির্দেশেই যাচ্ছেন এবং আল্লাহর নির্দেশেই উনি এই আদেশ পালন করছেন। এবং তখন বিবি হাজেরা তখন সেটাতে উনি সম্মতি জানিয়েছিলেন এবং তিনি সেখানে রয়ে গিয়েছিলেন। পরবর্তীকালে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদের রেখে যখন চলে যান, তখন উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে তাদের রিজিক যেন আল্লাহ দেন এবং তাদের এমন একটা পরিবেশ তৈরি করেন, কিছু অনুরাগী মানুষ যেন থাকেন এবং কিছু ফল খাবার থাকে যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। এই কারণে আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেন। কিন্তু উনি চলে যাওয়ার পর কিছুদিনের মধ্যেই যেটা হয়েছে সেটা হচ্ছে খাবার এবং পানি দুটোই শেষ হয়ে যায়। ফলে বিবি হাজেরা শিশুপুত্রের কান্না সহ্য করতে না পেরে উনি সাফা পাহাড়ের উপরে একবার উঠেন এবং দৌড়ে মারোয়া পাহাড়ের উপরে একবার উঠে দেখেন যে সেখানে কোনো কাফেলা যাচ্ছে কিনা। কাফেলা হচ্ছে যেটা হচ্ছে যে দলবদ্ধভাবে কিছু মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন বাণিজ্যের উদ্দেশ্যে কিংবা জীবিকার উদ্দেশ্যে। সেসব কোনো মানুষ যদি যান তাদের কাছ থেকে উনি পানি নিতে পারবেন বা কিছু খাবার পেলে উনি শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে খাওয়াতে পারবেন। এভাবে উনি দুই পাহাড়ে প্রায় 7 বার দৌড়াদৌড়ি করেন, কিন্তু তারপরেও তিনি যখন কাউকে কিছু না পেলে দৌড়ে উনি আসেন শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামের কাছে এবং এখানে এসে দেখেন উনি যে তার কাছে এক পানির ফোয়ারা বইছে। এই পানির ফোয়ারা ছিল কি বুঝতে পারছো তোমরা? পানির ফোয়ারাটা কিসের ছিল? জমজম কুয়ার পানি, এবং আমরা যে পানিটা এখন পবিত্র পানি হিসাবে খেয়ে থাকি। এই জমজম কুয়ার পানিটাই ছিল ইসমাইল আলাইহিস সালাম কাছে, এবং এই পানির কে কেন্দ্র করে এই মক্কা শরীফের এই জায়গাটা জনপদে পরিণত হয়। কেননা মরুভূমিতে পানি পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার ছিল এবং এখানে তখন কাফেলা আসতে শুরু করে এবং প্রথম যে কাফেলাটা ওখানে থাকার অনুমতি পেয়েছিল তার নাম হচ্ছে জুরহুম। এই জুরহুম বংশের এক বাণিজ্য কাফেলা এসে স্থান করে নেন এবং দিনে দিনে এই জায়গাটি মক্কা একটি জনপদে পরিণত হয়ে যায়। পরবর্তীকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন কিশোর হন, তখন তিনি আরেকটা অগ্নি পরীক্ষা দিয়েছিলেন, সেটা হচ্ছে কুরবানি। নিশ্চয়ই তোমরা গত ক্লাসে কুরবানি সম্পর্কে জেনেছ এবং সেখানেও ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষা উত্তীর্ণ হন এবং আল্লাহ তাআলার আদেশক্রমে ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের উপরে এই কাবাঘরকে পুনর্নির্মাণ করার আদেশ করেন। এবং এখানে প্রশ্ন হতে পারে এরকম যে কাবাঘর পুনর্নির্মাণ করেন কে? পুনর্নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম দুজনে মিলে। এবং যখন পুনর্নির্মাণ করেছিলেন তখন আল্লাহর কাছে ওনারা আবার শুকরিয়া আদায় করেছিলেন এভাবে, হে আমাদের প্রতিপালক, আমাদের এই কাজ কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞাত। এবং এরপরেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন যে হজের জন্য যেন আহ্বান করা হয়, এবং পরবর্তীকালে এবং এই হজ উনি আহ্বান করেছিলেন এবং এই আহ্বানের মাধ্যমে উনি তাওহীদ পন্থীদের পুণ্যভূমিতে পরিণত হয়েছিল এই কাবা শরীফ। এবং ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার পরে এই কাবার দায়িত্বে ছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম, এবং এই মক্কায় তিনি বসবাস করতেন এবং তিনি এখানেই নবী হয়েছিলেন। মৃত্যুর পর এই কাবার দায়িত্ব অর্পণ করা হয়ে গেছিল তারই বংশের লোকদের উপরে। কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে সেখান থেকে তাওহীদপন্থী থেকে সরে গিয়ে সেই জায়গায় মূর্তি পূজা শুরু হয় এবং এই কাবা ঘরে 360টি মূর্তি ছিল। এবং এই মূর্তির পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালামের প্রথা অনুযায়ী আবার হজও এখানে হতো। এবং উত্তরাধিকার সূত্রে কুরাইশ বংশ
এবং এই কাবা শরীফের এবং তোমার হজের তত্ত্বাবধায়ক ছিলেন। এবং এখানে আমাদের এই বংশে আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এবং তিনি এখানে তিনি এই মূর্তি পূজাটাকে পছন্দ করতেন না, এবং মক্কায় দেখা গিয়েছিল যে কিছু মানুষ, গুটি কয়েক মানুষ শুধু এই নামাজ কায়েম করতেন বা হজ পালন করতেন, কিন্তু আর বাকিরা মূর্তি পূজায় লিপ্ত ছিল। এবং এই যারা আল্লাহর পথে ছিলেন বা যাদের এই নাজিল এই মূর্তি পূজার বিপক্ষে ছিলেন তাদেরকে বলা হতো হানিফ বা একনিষ্ঠ। এবং পরবর্তীকালে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে তিনি এই ইব্রাহিমী হজ চালু করেন। এখন প্রশ্ন হতে পারে ইব্রাহিমী হজ কিভাবে, কখন চালু হয়েছিল? এই লাইনটাও দাগিয়ে রাখো, আর আমার বইয়ে যে জায়গাগুলো তোমাদের দাগানো আছে সেই জায়গাগুলো একটু দাগিয়ে নিও, কারণ এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন আমি একটু পরে আলোচনা করব, সেইখান থেকে অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে। কাজেই আমরা এখন যাব হজ কিভাবে শুরু হলো এবং কেনই বা শুরু হলো, অর্থাৎ হজের কি তাৎপর্য ছিল। হজের তাৎপর্যটা ছিল এরকম যে হজ আমরা সাধারণত দেখি যে পৃথিবীর প্রতিটা প্রান্ত থেকে, প্রতিটা দেশ থেকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মুসলমান মানুষরা এই কাবা শরীফে একত্রিত হন। এবং এই মানুষগুলা বিভিন্ন বর্ণের হয়ে থাকে, বিভিন্ন গোত্রের হয়ে থাকে, বিভিন্ন দেশের হয়ে থাকে, বিভিন্ন জাতির হয়ে থাকে, বিভিন্ন সংস্কৃতির হয়ে থাকে, কিন্তু তারা এক জায়গায় এক, সেটা হচ্ছে তাদের ধর্ম এক, তাদের উদ্দেশ্য এক এবং কর্মসূচিও এক। কেননা হজের সময় দেখা যাবে যে কাজগুলো করা হয় সবাইকে একই কাজ করা হয়, এবং তারা যে কার্যসূচিগুলো, যে কার্যক্রমগুলো পালন করা হবে সেগুলো হজের প্রত্যেকটা কার্যক্রম কিন্তু সবাইকে একত্রে, সে যে ইন্ডিয়ান বা পাকিস্তানি এরকম হলে যে তার কাজটা অন্যরকম হবে এরকম না, তারা সব একরকম কাজ তাদের সবাইকে করতে হবে, এক কাপড় পরা, একরকম থাকা, এবং তাদের সবার মুখে কিন্তু এক ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অর্থাৎ একত্রিত হয়ে এই যে সাম্যের গান গাওয়া, অর্থাৎ এই যে সাম্যবাদ বলো, এই যে মুসলমানদের যে সাম্য ও ভ্রাতৃত্ববোধের বন্ধনে যে তারা আবদ্ধ, এবং এই হজের মাধ্যমে সেটা বেশি প্রকাশ পায়, এবং ইসলাম সে জিনিসটাকে আমাদেরকে তৈরি করে দিয়েছেন। এবং আল্লাহর হুকুমে আমরা হজ পালন করতে পারি, এবং বিশ্বের প্রতিটা মানুষ তখন একত্রিত হয়। এই হজের তাৎপর্য, এবং তোমরা আরেকটা পেজ দেখো, হজের সাম্য বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা, এই দুইটা জিনিস কিন্তু একই। অর্থাৎ তিনটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, সেটা হচ্ছে হজের তোমার একটা হচ্ছে হজের তাৎপর্য ব্যাখ্যা করো, হজের সাম্য ও বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা ব্যাখ্যা করো, আর অথবা হজ সারা বিশ্বে মুসলমানদের সাম্য ও ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে। এই তিনটা প্রশ্নের অ্যান্সার কিন্তু এই তাৎপর্য এবং সাম্য ও বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা, এই দুইটা চ্যাপ্টার মিলে তোমাদেরকে অ্যান্সারটা লিখতে হবে, এবং দুইটা জায়গার কথা একই। অর্থাৎ আমরা যখন হজ পালন করতে যাব তখন হয় কি, আমাদের সবার সাথে সবার একটা মিলন ঘটে, একটা সম্মেলনের মতো, মহাসম্মেলন, যেখানে আমরা ভাব বিনিময় করতে পারি, হিংসা বিদ্বেষ ভুলে যাই, এবং একজন আরেকজনের সহযোগিতার হাত বাড়ায়, এবং দেখা যাচ্ছে এতে যেটা হয় বিশ্বের শান্তি প্রতিষ্ঠা হয়, এবং এই হজের মাধ্যমেই সেটা শুরু হয়, এবং হজের মাধ্যমেই এটা শিক্ষা পায় এবং শিক্ষা লাভ করে মানুষ, যে হজ যেভাবে সবাইকে একত্রিত নিয়ে এক কাজ করা যায়, যেমনি পুরা বিশ্বটাকে যদি আমরা একত্র করতে পারি, আমাদের হয়তো বিভিন্ন বর্ণ, বিভিন্ন গোত্র, বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতির মানুষ থাকতে পারে, কিন্তু আমরা
আমরা এক জায়গায় এক, সেটা হচ্ছে আমরা একই সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এই জিনিসটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমাদের বিশ্বে শান্তি বিরাজ করবে। এগুলো হলো হজের তাৎপর্য। এখন আসো হজের ফজিলতটা কী ছিল। এখন হজের ফজিলতটা এরকম যে তোমাদের এখানে যদি বলো যে হজের ফজিলত লিখো, তাহলে হজের ফজিলতটা হচ্ছে আগে হজটা কাকে বলে লিখে নিয়ে তোমাদের এখানে দুইটা বাণী দেওয়া আছে। এই দুইটা বাণী হচ্ছে হজের ফজিলত। এখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমভাবে বলেছেন যে হজ করতে যায় যে ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারতে এসে কোনো অশ্লীল কাজ করলো না, আল্লাহর অপছন্দনীয় কোনো কাজে লিপ্ত হলো না, সে গুনাহ বা পাপ থেকে বিরত থাকলো বা এমনভাবে পবিত্র হয়ে ফিরল যেমন সে পবিত্র ছিল সেদিন সে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছে। অর্থাৎ একটা নবজাতক শিশু যেরকম একদম পবিত্র, ঠিক তেমনি হজের পর আমরা পবিত্র হয়ে ফিরতে পারি। এবং এছাড়াও যদি বারবার এই হজ বা উমরা করা হয়, এই দুইটা ইবাদতই আমাদেরকে দারিদ্র্য মুক্ত করতে পারে, অভাব মুক্ত করতে পারে এবং গুনাহগুলোকে এমনভাবে দূর করে যেভাবে আগুনের ভাটায় করে সোনা রূপা এবং লোহাগুলাকে ময়লা দূর করে বিশুদ্ধ হয়। এবং এর একমাত্র ফজিলত, সবচেয়ে বড় যে ফজিলত যেটা আমরা সবাই চাই, সেটা হচ্ছে জান্নাত। কাজে জান্নাত লাভের জন্য আমাদের হজের ফজিলত সবচাইতে বড়। হজ করলে আমরা জান্নাত লাভ করব, এটাই হলো সবচেয়ে বড় ফজিলত। এখন আসো হজের ফরজ, ওয়াজিব এবং সুন্নত। আমরা হজ পালন করতে যাই, হজ পালন করতে গেলে আমাদের যে কাজগুলো, যে ফজিলতগুলো আমরা লাভ করি, সেটা হচ্ছে হজের কিছু কাজ করতে হয়। হজের প্রথম যে কাজটা সেটা হলো ফরজ কাজ। এবং এই ফরজ কাজগুলা যেমন একটা বাদ দিলে তোমার হজ হবে না, তেমনি আছে কিছু ওয়াজিব কাজ। ফরজ যেমন 3টি, ওয়াজিব আছে তোমাদের 7টি এবং সুন্নত আছে অনেক। তার মধ্যে কিছু আছে তোমাদের বইয়ে উল্লেখ করা। হজের 3টা ফরজের মধ্যে যে কোনো একটা যদি ছুটে যায় তাহলেও তোমাদের হজ নষ্ট হবে। এবং যদি ওয়াজিবের মধ্যে কোনো একটা ওয়াজিব ছুটে যায় বা একটা ওয়াজিব করেছো আরেকটা ওয়াজিব, এই সিরিয়ালটা যদি তোমরা না পালন করো, অর্থাৎ 1 নম্বরে যেটা আছে সেটা তোমাকে লিখতে হবে, 2-এ যা আছে তাই লিখতে হবে, 3-এ তাই লিখতে হবে। অর্থাৎ যেভাবে সিরিয়াল করা আছে এভাবেই তোমাকে লিখতে হবে। যদি তুমি দেখো যে এখানে সিরিয়ালটা তোমার ব্রেক চলে যাচ্ছে, অর্থাৎ তুমি 1-এর জায়গায় 2 লিখেছো, 2-এর জায়গায় 3 লিখেছো, তাহলে তোমার কিন্তু 0 পাবে। এবং ঠিক তেমনি অজিবের যেমন 1-এর জায়গায় যা আছে তাই লিখতে হবে। আর অনেক সময় যদি এরকম হতে পারে যে মাথা মোড়ানো হয়ে যেতে পারে বা চুল কাটাটা হয়ে যেতে পারে কোরবানির আগে, তাহলে কিন্তু তোমার ওয়াজিব নষ্ট হলো। ওয়াজিব নষ্ট হলে যেটা করতে হয় সেটা হচ্ছে তোমাদের পরের পেজে দেখো, তোমাদের 40 নম্বর পেজে দেখো যে হজের ত্রুটি বা সংশোধনের উপায়। অর্থাৎ ওয়াজিব যদি তোমার নষ্ট হয়ে যায় তাহলে তোমাকে কি দিতে হয়? দম দিতে হয়। দম হচ্ছে কি? দমটা কি? তাহলে হজের ত্রুটি বা সংশোধনের উপায়। যদি এরকম কোনো, যেমন চুল কেটে ফেললো বা চুল কুরবানির আগে কেউ যদি চুল কেটে ফেলে তাহলে তার ওয়াজিবটা নষ্ট হয়। সেই কারণ আগে কাটতে হবে চুল, তারপরে করতে হবে কুরবানি। যদি উল্টা হয়ে যায় সেক্ষেত্রে যেটা করতে হবে, দম দিতে হয় এরকমভাবে, যেমন একটা ছাগল, একটা দুম্বা অথবা একটা ভেড়া অথবা উট বা মহিষ বা গরুর 7 ভাগের একটা অংশ এই দম দিতে হয়। 7টা অংশে দম দিতে হয়। এছাড়াও ছোটোখাটো যদি কোনো নিষিদ্ধ কাজগুলা, যেগুলো নিষেধ করা হজে, সেই কাজগুলো যদি করে ফেলে তাহলে যেমন এই দম দিতে হবে। এছাড়াও কিছু সাদকার নিয়ম আছে। কাজেই আমরা এই সিরিয়াল যেটা ওয়াজিব আছে, সেই ওয়াজিব এবং ফরজ কখনোই নষ্ট করা যাবে না বা সিরিয়াল নষ্ট করা যাবে না। সিরিয়াল ঠিক রাখতে হবে, তা না হলে আমাদের কি করতে হবে? দম দিতে হবে। সুন্নত আছে তোমাদের বইয়ে এরকম প্রায় 10টি সুন্নত আছে। এই সুন্নতগুলা
আমরা পালন করতে হবে, এবং এই প্রত্যেকটা জিনিস তোমাদের হজের ফরজ, ওয়াজিব এবং সুন্নত, এই তিনটা জিনিসই তোমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে এবং পর্যায়ক্রমে লিখতে হবে। এবং এখানে তোমাদের এরকম আছে, জ্ঞানমূলক যদি আসে, হজের ফরজ কয়টি? 3টি, আবার হজের ওয়াজিব কয়টি? 7টি। এরকম প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমাদের এভাবেও দিতে হতে পারে, অথবা অনুধাবনেও থাকতে পারে, হজের ওয়াজিব লিখো বা হজের ফরজ লিখো। তখন হজ কাকে বলে, হজের ফরজ যে কয়টা আছে সেভাবে সিরিয়ালি লিখতে হবে, এবং ওয়াজিবও তাই, সেভাবে সিরিয়ালি লিখতে হবে। এই হলো তোমাদের আমাদের পার্ট 6 পড়া। এখন আসো, আমরা হজ জানলাম, আমরা পার্ট 7 যাব। পার্ট 7 হচ্ছে হজ পালনের নিয়ম। হজ পালন করতে গেলে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে, প্রথম কি করি? প্রথমে আমরা হজ পালন করতে গেলে ইহরাম বাঁধতে হয়। এহরাম বাঁধার নিয়মটা হচ্ছে, তোমরা সবাই ভাবো যে এহরামটা কি, যে একটা সাদা কাপড় বাঁধে, আসলে কিন্তু তা না। নামাজের সময় যেমন আমরা তাকবীরে তাহরিমা বাঁধি, তেমনি হজের নিয়তটাই হচ্ছে এহরাম। এই এহরামটা বাঁধতে হয়। আমাদের সাধারণত দেখা যায় যে মিকায় পৌঁছে এহরাম বাঁধতে হয়, কারণ এহরাম হচ্ছে আমাদের নিয়ত, এবং হজের প্রথম নিয়তই হচ্ছে এহরাম। এহরাম বেঁধে আমরা, এহরামটাই হচ্ছে বাঁধলেই শুধু হবে না, এখানে আমরা যে সাদা পোশাকটা পরতে হয়, ইহরামের পোশাক পরবে এবং কেবলামুখী হয়ে তালবিয়া পাঠ করবে, অর্থাৎ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পাঠ করবে। এটা হচ্ছে ইহরাম বাঁধা। এরপরে হচ্ছে তাওয়াফে কুদুম, অর্থাৎ আমরা যখন মক্কায় পৌঁছে যাই, হাজিরা যখন মক্কায় পৌঁছে যায় ইহরাম বেঁধে, তখন গিয়ে প্রথমেই কি করতে হয় সেটা হচ্ছে কাবা শরীফের চারদিকে 7 বার, কাবাগরের চারদিকে 7 বার তোমার ঘুরতে হয়। এইটা শুরু হয় সাধারণত আসওয়াদ নামে একটা জায়গা আছে, হাজরে আসওয়াদ একটা জায়গা আছে, সেখান থেকে শুরু হয়, 7 বার ঘুরতে হয়। এই ঘোরাটা হচ্ছে তাওয়াফে কুদুম বা আগমনী তাওয়াফ, অর্থাৎ তুমি হজের জন্য যে গিয়ে পৌঁছেছ সেটাই তোমার প্রথম তাওয়াফটাই হচ্ছে তোমার এই তাওয়াফে কুদুম বলে। এই তাওয়াফে কুদুমের পরে তোমাকে সাই করতে হয়। সাইয়ের কথা মনে আছে, যেখানে কুরবানির আমরা কুরবানি না তো আমরা হজে পড়েছিলাম, যে প্রথমে কি করেছিলেন বিবি হাজেরা ইসমাইল আলাইহিস সালামের পানির খাবারের জন্য যখন সাফা ও মারোয়া পাহাড়ে 7 বার দৌড়াদৌড়ি করছিলেন, সেই জায়গাটাতেই আমাদের কি করতে হয়, সাই করতে হয়। কেননা এটা হলো ওনাদের নিদর্শনের জন্যই আমাদের এই সাই করা। সাইটা হচ্ছে সাফা থেকে মারোয়া পাহাড়ে 7 বার যাতায়াতটাকেই বলে সাই, বা সাফা মারোয়া পাহাড়ের 7 বার ওঠানামা বা 7 বার অতিক্রম করাকে বলা হয় সাই। সাইটা করার পরে